এখন বিষয়টা হচ্ছে কি ভাই, আমাদের রাতের বাসের যে বিষয়টা আপনারা তো দেখতেই পাইলেন যে একটা ইশতেহার তাহলে অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ডাকসু মোটামুটি যা ইশতেহার দিয়েছে এক বছরের ভিতরে সব করা পসিবল না হলেও তারা যথাসম্ভব চেষ্টা করতেছে সবগুলা ইশতেহার পরিপূর্ণ করার জন্য। এক্ষেত্রে আমাদের যে বাসের বিষয়টা বলবো, আমি একটা বাস সংগঠনের সাথে জড়িত আছি অলরেডি। তো বাসের বিষয়টা যে রাত্রে সন্ধ্যার সান্ধ্যকালীন যে বাসের বিষয়টা, এটা অনেকের জন্য অনেক উপকার হয়েছে, কারণ আমরা অনেকেই আছি যারা 5টা 5টা 15 দিকে পরীক্ষা দিয়ে বের হতে হতে 5:30টার বাস আমরা ধরতে পারি না, যেটা আমাদের আগে 5:30 পর্যন্ত বাস বরাদ্দ ছিল, মানে আমাদের লাস্ট বাস যেটা ছিল সেটা 5:30 পর্যন্ত ছিল। এখন আমাদের বাসটা 7:30 7টা পর্যন্ত করা হয়েছে, যেটা আমাদের অনেকের জন্য যাদের দূর দূরান্তে বাসা তাদের জন্য অনেক উপকারী, তারা অনেক বেশি বেনিফিশিয়াল হবে এই জিনিসটার প্রতি। তো ডাকসুকে অবশ্যই ধন্যবাদ এই জিনিসটা এক্সিকিউট করার জন্য। আর অবশ্যই ডাকসুর প্রতিটা ইশতেহার যাতে পরিপূর্ণভাবে তারা কমপ্লিট করতে পারে এবং তারা সেটা বাস্তবায়ন করতে পারে, সেক্ষেত্রে আমাদের খুবই এক্ষেত্রে একটা ইয়া থাকবে। আর হচ্ছে এই সান্ধ্যকালীন বাসের যে বিষয়টা, এক্ষেত্রে আমরা প্রতিটা ছাত্র ছাত্রী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আমরা এক্ষেত্রে উপকৃত হইতেছি, এবং আশা করি এই সান্ধ্যকালীন বাস সার্ভিসটা চালু থাকবে এবং এটা আগামী দিনে যাতে চালু থাকে এটাই আমাদের প্রত্যাশা, এই নিয়ে আমাদের আশা আর কি। আমরা মোটামুটি ক্যাম্পাসে যেই মানে যে পরিস্থিতি বিরাজমান বা যে পরিস্থিতি চলতেছে, ডাকসু মোটামুটি সবকিছু পরিদর্শন পরিবর্ধন এবং মোটামুটি সবকিছু একটা গোছানো পরিবেশে নিয়ে আসার চেষ্টা করতেছে। আসলে ভাই একবারে তো সবকিছু সম্ভব হয় না। যারা নেতা কর্মী বা যারা নেতৃত্ব দেওয়ার জন্য এখানে সামনে আসছে, অবশ্যই তারা কাজ করার জন্যই আসছে এবং সবাইকে সুযোগ দেওয়া উচিত, এবং তারাও 1 বছর সুযোগ পাইছে, হাতে যতটুকু কাজ করছে এতে আমরা মোটামুটি ক্যাম্পাসে ভালো একটা পরিস্থিতি দেখতেছি। তো আশা করি আগামী ডাকসুটা বজায় থাকবে এবং ডাকসুর কাজকর্ম মোটামুটি যারা যেভাবে চালাচ্ছে এভাবে চললে হয়তো বা ক্যাম্পাসটা মোটামুটি তাদের কন্ট্রোলেই থাকবে এবং একটা ভালো পরিস্থিতিতে যাবে আমি মনে করি।